এসেছিস? কি ব্যাপার তুই এখানে? তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি রে দাদা। ক্যান্থালে আক্রান্ত রোগীকে ফেলানো দেয় না ভাই। কিন্তু চিকিৎসা তো করা যায়। কোলে কি লাভ, কোলে কি লাভ, খেতো থালা মলবেই। তবুও তো তাকে বাঁচানোর শেষ চেষ্টা তো করতে হবে দাদা। আজকালকার দিনে চেষ্টা করলে অন্ধ দেখতে পায়, খোঁড়া চলতে পারে, তাহলে কেন তুই মূল্যবোধের ক্যান্সারে ভুগছিস রে দাদা? লদত, আমার ভাই আমায় দেন দেয়। তাই তো দেখছি নেহাতি তোর ভাই। ওটাই তো আমার কাছে সব থেকে বড় সমস্যা। হ্যাঁ দাদা, তুই আমার কথা শোন, আমার উপর ভরসা রাখ, তোর যাবতীয় সমস্যার সমাধান আমি করব। না। আমি প্লিজ দাদা, প্লিজ না 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 প্লিজ না প্লিজ তুই না 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 তুই ধরা দে দাদা, তুই ধরা দে। কিন্তু দেই না, কিন্তু দেই না দাদা তেমন ভাই তুই, তেমন ভাই। ভাই হয়ে দাদাকে হেরে যেতে বলতি, আমি হেরে যাব, আমি ধরা দিয়ে দেব, এই থত্তপ্রিয় গাঙ্গুলি লোকের কাছে ধরা দিয়ে দেবে। এ ভাই ভাই, এই তো ছোটবেলার কথা মনে আছে? ছোটবেলার কথা, ছোটবেলার কথা? হ্যাঁ, ছোটবেলার কথা মনে নেই? তা থাকবে কি করে, তুই তো তখন খুব ছোট। কিন্তু আমার মনে আছে, বাবা আমাকে থপ বলতো। থতুলবালি থেকে মাত্র 2000 টাকা নিয়ে বাবা ব্যবসা শুরু করেছিল। অত্যন্ত পরিশ্রম করে বাবা সেই ব্যবসাটা আস্তে আস্তে বাড়াতে লাগলো। তারপর 2000 থেকে হলো 20,000, 20,000 থেকে 2 লাখ, 2 লাখ থেকে 20 লাখ, 20 লাখ থেকে 2 কোটি। তখন আমাদের কোনো কিছুরই অভাব ছিল না। অভাব না থাকলে তুই এই লাইনে এলি কেন? আমি আছিনি, আমাকে আনা হয়েছে। আমরা মাটি থেকে বড় লোক হলাম, কিন্তু ওই চারিদিকে মানুষ হিংসা করতে লাগলো। থুলের বাচ্চা মানুষগুলো, তাই তো আমি ঠেলা প্যান্ট পরি, আমার মায়ের ব্লাউজটা ঠেলা থাকুক, আর ওরা এতে থট্টার্থ অনুভূতি দেখা। কিন্তু তা তখন হচ্ছে না, তখন ওই মানুষগুলো হিংসা করতে লাগলো। বুঝলি ভাই, বুঝলি ভাই, বুঝলি? আজ বাঙালি বাঙালির সব থেকে বলো থত্তু। একটা বাঙালি উপরে উঠলে আর একটা বাঙালি তাই নাথে উপরে উঠুক, কাঁকড়ার মতো পা ধরে টেনে নামাতে। তাই পাড়ার ছেলেরা প্রতিদিন কোনো না কোনো অথিলাই বাবার কাছ থেকে হাজার হাজার টাকা দোল করে নিতে শুরু করলো। পুলিশে কমপ্লেন জানাতে গেলে অফিসার খুঁজ নিতে শুরু করলো। ভোটের সময় নেতারা টাকা নিতে শুরু করলো। ভোটে দিতে ওই নেতারাই শ্রমিকদের মধ্যে ইউনিয়ন করে কোম্পানিটা বন্ধ করে দিল। বাকি পড়লো ইনকাম ট্যাক্স। অফিসার বাবাকে অ্যারেস্ট করলো, আর বাবা করে মারা গেল। চারিদিকে তখন প্রচুর দেনা, কোম্পানিটা বিক্রি হয়ে গেল। কিনলো এক অবাঙালি মারোয়ারি শিল্পপতি, আর বাঙালি মা আমাদের 2 ভাইকে সঙ্গে নিয়ে রাস্তায় এতে নামলো। বিদ্যাত কল ভাই, বিদ্যাত কল। সেদিনও আমি খারাপ হইনি, কিন্তু তখন দেখলাম তোল আমাল খিদের জন্য দাদা আমাদের মাকে দেহ বিক্রি করতে হচ্ছে। তখন আমার মাথা গেল গরম হয়ে। তোকে সামনে ওই অবাঙালি শিল্পপতি আমার মায়ের থালা থলিলে হাত দিতে, এদিক তো দেখাল পর আমার মা বিড়ি খেলো। দাবার আগে বলল তোকে মানত করতে। তখন আমার বয়স মাত্র 14 বছর। হাতে তুলে নিলাম কাতালি, টুপিয়ে খুন করলাম ওই অবাঙালি শিল্পপতিকে। তারপর এক হাতে কাতালি আর এক হাতে তোকে নিয়ে দৌড় দিলাম। দৌড়ে যাচ্ছি ভাই, দৌড়ে যাচ্ছি, থামে নেই আর থামবাও নাই। জানিস ভাই, সেদিন থেকে আমি এই লাইনে চলে এলাম। জানিস ভাই, আমি আমার নিজের মধ্যে এগিয়ে যাচ্ছি। সামনে কোনো থালা বাজার দেবার চেষ্টা করলে সেই থালাকে আমি তেতে ফেলে দেব ভাই, তেতে ফেলে দেব। ফিরে আসতে হবে রে দাদা। এই আমি তোর কথায় ফেরত থাকবো। আগে যা ওই পাড়ার ছেলেগুলোর কাছে যারা গুন্ডামি করে বাবার কাছ থেকে টাকা নিত। আগে যা ওই মস্তানগুলোর কাছে যারা বাবার থত পথের টাকায় ফুর্তি করত। আগে যা ওই নেতাগুলোর কাছে যারা আমাদের কোম্পানি থেকে লক আউট করেছিল।
আগে দাও ওই বাঙালিগুলোর কাছে যারা হিংসার রাজনীতি করে এই বাংলাটাকে ধ্বংস করতে চাইতে। ওরা ফিরলে আমি ফিরবো। মাথা গলম করি না ভাই, করি না ভাই, করি না ভাই, গা ভাই, গা, 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 গা। বেশ, আমি চলেই যাচ্ছি রে দাদা, কিন্তু তোর বিরুদ্ধে আদালতে সব তথ্য তুলে ধরতে আমি বাধ্য থাকবো, কারণ আমি কোনোদিন কোন অন্যায়কে সাপোর্ট করব না। না ভাই, না, না, কিছুতেই না, কিছুতেই। ভাই ভাই, সত্য তোর ভাই যে চলে গেল রে, হ্যাঁ ওতে তো আমি যেতেই বললাম, কিন্তু ও যদি গিয়ে সব কথা বলে দেয়? হ্যাঁ দদি বলে দেয়, দদি বলে দেয়। লজত বোধা, ভাইটাকে একটু বোধা, আমার ভাইটাকে বোধা। আলে ও তো আমার ভাই নয়, ও তো আমার নিজের ছেলের মতো। এইটুকু বেলা থেকে ওকে আমি এত বড় করেছি, আমি নিজে না খেয়ে ভাইটাকে খাইয়েছি। ওকে বোধা, দেখ না তো আমি 2 নম্বর লাইনে আছি ঠিক আছে, কিন্তু ওকে তো আমি 1 নম্বরে রেখেছি। ওকে তো আমি 2 নম্বর হতে দিইনি, ও 1 নম্বরে আছে। ওকে বোধা, ওকে বল যে তোর দাদার ব্যাপারে মাথা গলম করলি না। বল তোর দাদা বলতে গালি বালি টাকা পয়সা দা কিছু সম্পত্তি আছে সব ভাইটাকে দিয়ে দেবে, আমার কিচ্ছু তাই না। ওকে বোধা, আর ওর যদি তোর কথায় বোধে তো ভালো, নইলে নইলে বেলে দে। সত্য প্রিয়, আলতে উঠে দেখেছি, তালতে উঠে নিজের ছায়াতেই খবল মালে। আমি আলতে উঠে এই থমাদের মধ্যে আমার মান থম্মা নিদ্যত থপকিত হাতে কথা কোনো থমতা হলে আমাকে সমাধান করতে হয়। বাপ হোক মা হোক কাউকে আমি ঠেলে কথা বলি না। তোর মতো বন্ধু যদি আমার পেতনে লাগে তখন আমি মেলে দেবো, 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 মেলে দেবো। আরে এই পাগলা, আমি রজত না বাবা, তুই সব হলে আমি সফর। এই আমাকে মারার কথা তুই স্বপ্নেও ভাবিস না রে, মনে রাখিস আমি তোকে এই জায়গাতে বসিয়েছিলাম, আমার জন্য তুই এত বড় কথা বলতে পারছিস? এই আমি তোকে খোঁতা দিয়ে 24 ঘন্টা সময় দিচ্ছি রদত, আমার ভাইটাকে তুই মেলে দে। আমি অনেকদিন টানি নিলে, অনেকদিন থালা আমার এই তোক দিয়ে দল বেরোয়নি, এক বিন্দু দল বেরোয়নি। আজ কেন যেন মনে হচ্ছে ভাইয়ের ওই দেদবদি তালু পোলে ধুয়ে আমি যেন না, আমি যেন হাউ 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 করে কাঁদতে পারি লদত। আমাকে তুই টানা লদত, আমাকে তুই টানা। বেশ, তুই যখন বলছি আজ আমি গোড়ারে সর খেটে বেড়ে আগুন লাগিতে পারে, তাতে শুধু তোর ভাই নয়, গোটা শত্রু পক্ষটা মরবে। আমি জানি, কিন্তু ব্যাপারটা কি বলতো? কি ব্যাপার? বুঝতে খুব অসুবিধা হচ্ছে তাই না? তোমাদের দুজনের কথাতে আমি এত কিছু করলাম, আরে দিনের পর দিন রাতের পর রাত তোমাদের বিছানায় গেলাম, অথচ আমাকে যা দেবার কথা ছিল তোমরা দুজনে কেউ তা দিচ্ছ না। তা তোমাতে কি দেবার কথা ছিল মা? রজত বলেছিল ওর পুরো সম্পত্তিটাই নাকি আমাকে দিয়ে দেবে, তা পুরোটা না দেখ হাফ তো আমি নেবই। তত হাতি তত কান্না বলে গেছে রাজেদ খান্না। তার মানে আমি কি ফেলনা নাকি? এই রজত, আমার পাওনাটা দেবে নাকি মুখটা আমি খুলবো? আমার আছে মান সম্মান, মুখটা বন্ধ রেখো বলে গেছে সালমান খান। Shut up! আমাকে নিয়ে চাংনামা হচ্ছে তাই না? আজকের মধ্যে আমার পাওনা চাই, না হলে কিন্তু আমি দেলি না কোলে বাল কলো থুলি বলে গেছে অমলেট পুলি। বুঝেছি এটা একটা নতুন খেলা তাই তো? তাহলে আমিও একটা কথা বলছি শুনে রাখ রজত, আমার সাথে নো মজাকি। আরে আমি হচ্ছি হাইব্রিডের মাল, আরে ফেলো করি
মাখো তেল, তার পরিবর্তে নতুন চাল। কি রে, কি বুঝলে? সত্য রদত বল। টিপে ধত্ত। আমি আর তোমাকে বাঁচিয়ে রাখতে পারলাম না গো সোনা। রদত একটা কথা বলবো? বল। তোর তোর ছবিটা বিউটিফুল উঠেতে। সত্য, এই সত্য। কিসের ছবি তুই তুললি? তুই যখন পিঙ্কিকে ছুরি মারছিলি সেই ছবিটা আমি ক্যামেরা মোবাইলে তুলে রেখেছি। এই ক্যামেরা মোবাইলগুলো কোন থালা বের করে দে বলতো? সত্য, তখন দাঁতটার ছবি উঠে দেয়। সত্য, তুই কি বলছিস? সত্য, এই সত্য, এই ছবিটা তুই ডিলিট করে দে ভাই। হ্যাঁ দেবো তো। তুই আমার বন্ধু হোক, আমি কি তাই তোর কোনো ক্ষতি হোক? এই তোর তো একটা কথা বলবো। কি বলবি বল বল। তুই বরং গা থাকা দিয়ে দে, আর আমি বরং অতি শুভঙ্কর থানলালকে ফোন করে বলে দিচ্ছি ওর বোনের ডেড বডিটা ফাটকালার জায়গায় ফেলে হাতে ব্যাট। সত্য, এই সত্য। বিউটিফুল উঠেতে রে। সত্য 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 সরে যেতে দাও আমায় দেত না, কেন যে ছবি তুলেছি মনে লে